মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর যে রায়, সেই রায় আজকে ঘোষণা করবেন এবং তাকেই কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যেমন দেখানোর চেষ্টা করছি, আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু কঠোরভাবেই জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং তার পরবর্তী সময় কিন্তু অনেক মামলা কিন্তু তার বিরুদ্ধে হয় এবং সেই জায়গাটি থেকে আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য মামলা তার নামে হয়েছে এবং তারই মামলার রায় কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হবে এবং তাকেই কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে আজকে মূলত কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের কর্মসূচি কিন্তু দিয়েছে, তারা লকডাউন ডেকেছেন এবং তাকে আজকে মূলত সাবেক প্রধানমন্ত্রীর যে রায়, সেই রায়কে কেন্দ্র করেই মূলত লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারই পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এই কর্মসূচি ঘিরে রাজধানী সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কিন্তু ইতিমধ্যে ঘটেছে। অনেক বাসে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শুরু করে এবং ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে নানা জায়গায় কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং ক্ষয়ক্ষতিরও কিন্তু অনেকটা আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে আজকে মূলত যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই যে অপরাধ বিরোধী মামলার যে রায়, সেই রায় কিন্তু আজকে ঘোষণা করা হবে। সেই রায়কে মূলত কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের সামনে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ সদস্য থেকে সেনাবাহিনী এবং বিজিবি, র্যাব কিন্তু মোতায়েন করা হয়েছে অতিরিক্ত। আপনারা জানেন যে আজকে মূলত পুরো বাংলাদেশ জুড়েই এই যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা, সেই লকডাউন ঘোষণাকে কেন্দ্র করেই মূলত এত আইন শৃঙ্খলা বাহিনীর যে জোরদার, সেই জোরদারও কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গায় কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল, সেই টহল কিন্তু সেখানে গিয়েছে এবং তারা কিন্তু আমাদেরকে আইন শৃঙ্খলা যতটুকু জানিয়েছে, অনেক জায়গায় কিন্তু তাদের অতিরিক্ত বাহিনীও সেখানে নির্ধারণ করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে যে আজকে মূলত যে সাবেক প্রধানমন্ত্রী সহ আরো দুইজন, মূলত 3 জনের যে রায় আজকে ঘোষণা করবেন এবং কবে হবে সেটাই কিন্তু আজকে মূলত কিছুক্ষণ পরেই জানা যাবে। এবং আমরা দেখতে পেয়েছি যে বিচারপতিদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এখন কিন্তু চলছে এবং কিছুক্ষণ পরেই মূলত আসলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই রায় আজকে ঘোষণা করবে। সেই রায়কে কেন্দ্র করেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। তার পাশাপাশি আমরা এই রায়কে আজকে কেন্দ্র করে যেমনটা দেখতে পেয়েছি, বাহিরের যে অংশটুকু রাস্তাঘাট এবং বিভিন্ন অলিতে গলিতে দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তাও রয়েছে। পাশাপাশি অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, বাসে এবং বিভিন্ন গাড়িতেও কিন্তু আমরা যানবাহনে আগুন লাগাতে আমরা দেখেছি এবং অনেক জায়গায় এই যে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ যে রায়কে কেন্দ্র করে যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি ঘিরে বেশ কয়েকটি জায়গাতেও আমরা দেখতে পেয়েছি যে ককটেল বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনাও কিন্তু ইতিমধ্যে ঘটেছে এবং রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সংগঠন তারা এখনো কিন্তু রাজপথে সক্রিয় রয়েছে। তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে হিকমা 24 লাইভের মাধ্যমে আমি সঙ্গে আছি শাহিনুর আলম, দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে যে আসলে শেখ হাসিনার যে রায়, সেই রায়কে কেন্দ্র করে যে আজকে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর যে জোরদার করা, সেই জোরদার করা হয়। এবং আপনারা জানেন মূলত 5 আগস্টের পরবর্তী সময় কিন্তু তার নামে বেশ কয়েকটি মামলা ইতিমধ্যে রয়েছে এবং সেই মামলার রায় কিন্তু আজকে দিবেন। আসলে সবচেয়ে প্রধান যে আসামি, অপরাধ বিরোধী যে মামলা, সেই মামলার যে প্রথম আসামি, সেই আসামি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই তাকেই আসলে তারই রায় কিন্তু আজকে হতে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই মূলত রায়ের যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু তারা করবেন এবং তাকেই কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আরো 2 জন কিন্তু রয়েছে, আসাদুজ্জামান এবং আরেকজন কিন্তু রয়েছে। 3 জন, মূলত 3 জনের রায় কিন্তু আজকে দেওয়া হবে। যদিও প্রথমের দিকে 5 আগস্টের যে প্রথম পরবর্তী সময়, তখন কিন্তু যে প্রথম আসামি কিন্তু ছিলেন
সাবেক প্রধানমন্ত্রী, তার পরবর্তী সময় কিন্তু তার সাথে আরো মানবতা বিরোধী অপরাধে যে মামলা, সেই মামলার কিন্তু তার সাথে আরো দুজনকে যুক্ত করা হয়। তার পাশাপাশি এখন কিন্তু মোট তিনজন আছে, এই তিনজনের রায় কিন্তু আজকে ঘোষণা করা হবে প্রধানমন্ত্রী সহ, এবং তাকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তার যে জোরদার, সেই জোরদার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ব্যাপক উপস্থিতির লক্ষ্য কিন্তু আমরা করতে পারছি যে আসলে যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, র্যাব এবং সেনাবাহিনী, সেনা সদস্য, পুলিশ সদস্য, তারা কিন্তু সেখানে রয়েছে, এবং পুরো এলাকা জুড়েই আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা, এবং ট্রাইব্যুনালের সামনেও কিন্তু ভিতরের অংশ এবং বাহিরের অংশে আজকের এই শেখ হাসিনার যে রায়, সেই রায়কে কেন্দ্র করে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর যে জোরদার, সেই জোরদার আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, এই মুহূর্তে এই ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সর্বশেষ পরিস্থিতি।